টি-20 বিশ্বকাপের ইতিহাসে এ পর্যন্ত এরকম ঘটনা ঘটে নাই যে কোনো দল পরপর দুবার চ্যাম্পিয়ন হয়েছে। কি মনে হয় এবার কি ঘটনা ঘটতে পারে? ভারত কি জিততে পারবে? দেখা যাক কি হয়। তবে তার আগে আলোচনা করব আগামীকালকের ম্যাচ নিয়ে, যেখানে মুখোমুখি হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড। কে জিততে পারে আপনার ধারণা কি? কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আপনার দৃষ্টিতে আগামীকাল কে জিতবে, ভারত নাকি ইংল্যান্ড? কমেন্ট দেখতে চাই সবার যারা যারা ভিডিওটা দেখছেন সবার একটা কমেন্ট দেখতে চাই, একটা জরিপ করতে চাই যে কোন দল এগিয়ে থাকছে আমার ফ্যান ফলোয়ারদের ভিতরে। সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম আগামীকালকের ম্যাচ নিয়ে, ভারত এবং ইংল্যান্ডের ম্যাচ নিয়ে। এই ম্যাচে কে জিতবে আপনাদের কাছে প্রশ্ন রেখেছিলাম। কমেন্ট হয়তো ইতিমধ্যে করে দিয়েছেন আপনারা। ফুল ভিডিও দেখার আগেই কমেন্টটা সেরে নেবেন, যদি সংসারে মন থাকে আর কি। আর যদি সংসারে মন না থাকে তাহলে দেশের বাড়ি চলে যান, যাইয়া আম কাঁঠাল খান, দেওয়ানা হইয়া ফয়দা আছে। আফসোস আফসোস। সালে মানে লবণ, পানি মানে আকুয়া, বুঝিয়ে দেন কমেন্ট বক্সে আপনার মন্তব্য করে। চলেন আলোচনায় যাওয়া যাক। দেখেন, টি-20 আন্তর্জাতিক টুর্নামেন্টে ভারত এবং ইংল্যান্ড এ পর্যন্ত একে অপরের মুখোমুখি হয়েছে 29টি টি-20 ম্যাচে। 29 বার ওরা কিন্তু মুখোমুখি হয়েছে। এর মধ্যে ভারত কিন্তু কিছুটা এগিয়ে আছে, ম্যাক্সিমাম ম্যাচ জিতেছে। ভারত এ পর্যন্ত 17টি ম্যাচ জিতেছে, আর ইংল্যান্ড জিতেছে 12টি ম্যাচ। এই হচ্ছে তাদের দুই দলের মুখোমুখি রেকর্ড। আর যদি আমি বলি টি-20 বিশ্বকাপে তারা এ পর্যন্ত কতবার মুখোমুখি হয়েছে, ভারত এবং ইংল্যান্ড টি-20 বিশ্বকাপে এ পর্যন্ত মুখোমুখি হয়েছে 5 বার। আর এখানেও কিন্তু ভারত সামান্য এগিয়ে আছে, কারণ ভারত জিতেছে 3 বার, ইংল্যান্ড জিতেছে 2 বার। 5 বারের মধ্যে এই জায়গাটাতেও ভারত কিন্তু এগিয়ে আছে। আর সেমিফাইনালের ইতিহাস যদি আমি বলি, এ নিয়ে টানা তৃতীয়বারের মতো টি-20 সেমিফাইনালে, টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে এই দুই দল মুখোমুখি হচ্ছে। এটা কিন্তু একটা মোটামুটি একটা ভালো রেকর্ড। কিন্তু দেখেন 2022 সালের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল, 2024 সালের সেমিফাইনালে মুখোমুখি হয়েছে, এবং 2026 সালের সেমিফাইনালও তারা দুই দল মুখোমুখি শব্দটা কি মুখামুখি নাকি মুখোমুখি? আফসোস, সংসারে তো মন নাই, দেওয়া না হইয়া ফয়দা আছে, দেশের বাড়ি চলে যেতে হবে, যাইয়া আম কাঁঠাল খাইতে হবে। আরেকটা খবর আপনাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে আগামীকাল খেলা শুরু হওয়ার ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ শুরু হওয়ার 1 ঘন্টা আগে আমি ফেসবুক এবং ইউটিউব একই সাথে দুইটা প্ল্যাটফর্মেই লাইভে আসতে যাচ্ছি। আপনি যদি চান কোনো ধরনের প্রশ্ন করতে, সেখানে আপনি অংশগ্রহণ করতে পারেন। আমার ফেসবুক এবং ইউটিউবে খেলা শুরু হওয়ার 1 ঘন্টা আগে আমি লাইভে থাকব, এবং সেই লাইভটি আধা ঘন্টা হবে। খেলা শুরু হওয়ার আধা ঘন্টা আগে লাইভটি শেষ হবে। ভারত টাইম কিংবা বাংলাদেশ টাইম আমি মুখস্থ নাই। এনিওয়ে, আপনারা খেলা শুরু হওয়ার 1 ঘন্টা আগে আমি লাইভে থাকছি। আপনি ইচ্ছা করলে জয়েন করতে পারেন। আপনার যে কোনো ধরনের মন্তব্য, মতামত আমাকে জানাতে পারেন, প্রশ্ন করতে পারেন। ভিডিওতে আসি। তো যেটা বলছিলাম, এ পর্যন্ত 3 বার ওরা মুখোমুখি
মুখোমুখি, মুখোমুখি, আফসোস সংসারে কিন্তু মন নেই আমার। তো 3 বার এ পর্যন্ত মুখোমুখি হয়েছে। 2022 সালের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল, সেখানে ইংল্যান্ড কিন্তু 10 উইকেটে ভারতকে হারিয়েছিল। 10 উইকেটে, মানে বিগ উইন বলতে যেটা বোঝায় ইংল্যান্ড কিন্তু সেটা পেয়েছিল। 2024-এর সেমিফাইনালে ভারত কিন্তু 68 রানে ইংল্যান্ডকে পরাজিত করেছিল। 68 রান। এবার 2026 আগামীকাল ফলাফল কি হবে তা দেখার অপেক্ষায় পুরো বিশ্ব। দেখা যাক কি হয়। আপনাদের কমেন্ট হয়তো ইতিমধ্যে আপনি নিজে করে দিয়েছেন 2026-এর বিশ্বকাপে কারা সেমিফাইনাল ম্যাচ জিততে পারে। কমেন্ট না করে থাকলে এখনই করে দেন, যদি সংসারে মন না থাকে, আর না হয় আম কাঁঠাল খাইতে চলে যান। বিশ্বকাপ 26-এর সেরা পারফর্মার যদি আমি বলি, এ পর্যন্ত ভারত এবং ইংল্যান্ডের ভিতরে আর কি, ভারতের সূর্যকুমার যাদব এ পর্যন্ত সর্বোচ্চ রান কিন্তু ব্যাটিংয়ে আছে ভারতের, 231 রান। এছাড়া ঈশান কিষান করেছেন 224 রান। শেষ ম্যাচে সানজু স্যামসন কিন্তু দুর্দান্ত 97 রানের ইনিংস খেলেছেন। এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। সানজু যেহেতু ফুল ম্যাচ খেলতে পারে নাই, যার কারণে আসলে তার রান ওই রকম নাই, সবার তুলনায় ওই রকম রান করতে পারে নাই। এখন ইংল্যান্ডের কথা যদি বলি, ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক কিন্তু তাদের দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। সে করেছেন 228 রান, যার মধ্যে কিন্তু একটা সেঞ্চুরি কিন্তু আছে। তারপরে আছে আপনার উইল জ্যাক্স করেছেন 191 রান। দুই দলের ব্যাটসম্যানের অবস্থাটা আপনারা একটু দেখলেন, যারা বেশি রান করেছে এই বিশ্বকাপের ইভেন্টের কথা বলতেছি শুধুমাত্র। আর যদি বলি সবচাইতে বেশি উইকেট, তাহলে আমি বলবো ভারতের বরুণ চক্রবর্তীর 12টি উইকেট এ পর্যন্ত আছে। মোহাম্মদ সিরাজও ভালো পারফর্ম করেছে, জাসপ্রীত বুমরা ভালো পারফর্ম করেছেন। সিরাজ তো একটা ম্যাচ না 2টা ম্যাচ খেলছে। জাসপ্রীত বুমরা ভালো টাচে আছে, ঠিক আছে, কিন্তু উইকেট সবচাইতে বেশি বরুণ চক্রবর্তীর। ইংল্যান্ডের কথা যদি বলি, আদিল রশিদ এ পর্যন্ত 11টি উইকেট নিয়ে সেরা বোলার আছে তাদের। তাছাড়া জফরা আর্চার এবং লিয়াম ডসন 10টি করে উইকেট কিন্তু তাদের ঝুলিতে তারা ভরেছে। সুতরাং তাদেরকেও কিন্তু মানে কি বলে, কৃতিত্ব দিতে হবে, ভালো অবস্থায় আছে। এখন কথা হচ্ছে মুম্বাইয়ের এই স্টেডিয়ামে, কি নাম এটা, ওয়াংখুরে না ওয়াংখেরে, এই টাইপের একটা নাম, তাই না? আফসোস, বৃষ্টি আসবে মনে হয়, দেওয়ানো হয়ে ফয়দা আছে। যেটা বলছিলাম, এই স্টেডিয়ামে কিন্তু ভারতের জন্য বেশ পয়ামুক্ত যেটাকে বলে আর কি। কারণ হচ্ছে ভারত এখানে 7টি টি20 ম্যাচের মধ্যে 5টিতে কিন্তু জিতেছে। এই মুম্বাইয়ের এই স্টেডিয়ামে 7টার ভিতরে 5টাতে কিন্তু ভারত জিতেছে। এটাকে একটু আপনি পজিটিভভাবে নিতে পারেন যে এই মাঠ তাদের জন্য, ভারতের জন্য ভালো সুখবর বয়ে আনে। আর যদি বলি একটি কি বলে ট্রেন্ড, যদি আমি বলি গত বিশ্বকাপে 2022-এ 24-এ দেখা গেছে ভারত এবং ইংল্যান্ডের সেমিফাইনাল ম্যাচে যে দল জিতেছে সেই দলই কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। যেই দল জিতেছে সেই দলই চ্যাম্পিয়ন হয়েছে, সেটা অনেক বড় একটা ব্যাপার। ইংল্যান্ড এবারে সুপার 8-এ 3টি ম্যাচের মধ্যে 3টেই কিন্তু জিতেছে। অন্যদিকে ভারত দক্ষিণ আফ্রিকার সাথে হারলেও বাকি 2টা ম্যাচ জিতেছে। সুতরাং দক্ষিণ আফ্রিকাকে ইংল্যান্ডকে কিন্তু আপনার নর্মালভাবে, খুবই নর্মাল দল হিসেবে দেখলে হবে না, সংসারে মন দিয়ে কিন্তু খেলতে হবে। এনিওয়ে, আপনার যদি সংসারে মন থেকে থাকে তাহলে ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, ফেসবুক থেকে দেখে থাকলে পেজে লাইক কিংবা ফলো দিয়ে পাশে থাকবেন। ও আচ্ছা, বলছিলাম যে আগামীকাল কিন্তু লাইভে আমি থাকছি খেলা শুরু হওয়ার 1 ঘন্টা আগে, খেলা শেষ হওয়ার আধা ঘন্টা আগে লাইভটি শেষ হবে ইউটিউব এবং ফেসবুকে।